ওকে, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম লিনিয়ার রিগ্রেশন নিয়ে। আজকের ক্লাসটা হবে মাল্টিপল ফিচার লিনিয়ার রিগ্রেশন, অ্যানাদার কাইন্ড অফ লিনিয়ার রিগ্রেশন। ডিফারেন্সটা অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসে আমরা করেছিলাম সিঙ্গল ফিচার। সো যদি আমার কাছে এক্স হচ্ছে ফিচার, আর কোনো ইকুয়েশনের উপরে এক্স গুলোকে পুট করে ওয়াই পাচ্ছি, তাহলে আমার কাছে n নাম্বার অফ অবজারভেশন আছে, মানে n বার আমি ক্যালকুলেট করছি x ইনপুট আর y আউটপুট। এবার এদের মধ্যে রিলেশন যদি হয় লিনিয়ার, তাহলে y ইকুয়াল টু mx প্লাস c দিয়ে প্লট করছিলাম, যেটা আমরা আগের ক্লাসে করেছি। এইগুলো আমার কাছে x ছিল আর y ছিল, আমরা x কে টেস্ট আর ট্রেন দুটো ভাগ করেছিলাম। এই দুটো নাম্বার আমার টেস্টের জন্য, বাকিগুলো ট্রেনিং এর জন্য নিয়েছি, দিয়ে লিনিয়ার গ্রাফ প্লট করেছিলাম। যাই হোক, আজকে আমরা মাল্টিপল ফিচার নেব, মানে শুধু x নয়, x এর বদলে x1, x2, x3 এরকম আলাদা আলাদা ফিচার থাকবে। তো ম্যাথমেটিক্যালি আগে আমরা দেখছি লিনিয়ার রিগ্রেশনটা যেভাবে আমরা দেখেছিলাম, যে আমার কাছে x আর y এর ডেটা থাকলে আমাকে এরকম একটা লিস্ট বানাতে হয়, যেখানে x0 থাকে, x থাকে, x² থাকে, xy থাকে। কেন এগুলো ইউজ করি? তার কারণ এই দুটো ইকুয়েশন দিয়ে আমাকে সলভ করতে হবে। ইকুয়েশনটা হচ্ছে সাম অফ y ইকুয়াল টু na প্লাস b ইন্টু সাম অফ x and sum of xy equal to a into sum of x plus b sum of x square। কিভাবে এগুলো পাচ্ছে? বেসিক্যালি y equal to a plus bx, এখান থেকে আমরা পাচ্ছি sum of y equal to a into sum of 1 into n number of observation। তো এটা an আসে প্লাস বিটা অফ সাম অফ এক্স। এটা হয়ে গেল ফার্স্ট ইকুয়েশন। আমরা এখানে an লিখতে পারি। নেক্সট কি হবে? আমরা এটাকে ফিচার দিয়ে মাল্টিপ্লাই করে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট অন এক্স। তো এই দুটোর রিলেশন বার কর, রিলেশনটা ইকুয়েশনে আনার জন্য আমরা xy নিচ্ছি। এবার xy a সাম অফ এক্স প্লাস বিটা সাম অফ এক্স স্কোয়ার। তো এটাই ইকুয়েশনটা আর এটাই এই ইকুয়েশনটা, দুটো ইকুয়েশন আমরা ইউজ করব। ওকে, মাল্টিপল লিনিয়ার রিলেশনে কি হচ্ছে, আমরা মাল্টিপল ফিচার নিচ্ছি। তো এখানে x1, x2, x3 করে xn অবধি এরকম থাকবে। তো যদি আমরা ওই ডেটাগুলোকে লিনিয়ার রিগ্রেশন দিয়ে ফিট করাতে চাই, দেন আমাকে এই কনস্ট্যান্ট গুলো বার করতে হবে, a1, b1, a2 থেকে an যতগুলো ফিচার আছে তত। এক্সাম্পল হিসেবে আমি এখানে x1 আর x2 দুটো ফিচার নিয়ে দেখাচ্ছি। তো আমার কাছে ইকুয়েশনটা থাকবে হচ্ছে y ইকুয়াল টু a প্লাস b1 x1 প্লাস b2 x2। এটা আমার ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়ে আমি যেটা ফিট করতে চাই, কখনো কখনো a কে b0 দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, এগুলো হচ্ছে ইকুয়েশন। এই b0, b1 আর b2 এই তিনটে এই বার করার ইকুয়েশন। বাট এই ইকুয়েশন আমার মনে থাকে না, আমি অন্যভাবে করি, যেভাবে আমি এখানে দেখালাম সেইভাবে বার করতে পারবো। যাই হোক, এইগুলো দিয়ে আমি কি কি বার করতে হবে? তাহলে x1y, x2 স্কোয়ার, x1 স্কোয়ার, x1 x2, x2y, x2y। তো এইগুলো সব এখানে বার করেছি এবং সেগুলোর সাম বার করা হয়েছে। নেক্সট ফর্মুলায় ফেলে এই সমস্ত ক্যালকুলেশন করে এই ইকুয়েশনটা বেরিয়েছে। ওকে, আমি এখন
যেরকম ভাবে লিনিয়ার ইকুয়েশনটা করেছিলাম সেইভাবে করছি। তো আমার কাছে আছে হচ্ছে যেহেতু আমার ইকুয়েশনটা y ইকুয়াল টু b0 প্লাস b1 x1 প্লাস b2 x2, আমি কি করছি এই 1 এর জায়গায় n লিখছি। তাহলে সাম অফ y b0 n, b1 সাম অফ x1, b2 সাম অফ x2। নেক্সট ফার্স্ট x1 ইন্ডিপেন্ডেন্ট, y ডিপেন্ডেন্ট, এই দুটো রিলেশনে বার করতে হবে। তাহলে এটাকে x1 ফিচার দিয়ে মাল্টিপ্লাই করলাম। নেক্সট x1y সাম অফ x1y ইকুয়াল টু b0 সাম অফ x1 প্লাস b1 সাম অফ x1 স্কোয়ার মাল্টিপ্লাই হয়ে গেছে প্লাস b2 সাম অফ x1 x2। ওকে, x1 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। নেক্সট আমরা x2 দিয়ে পুরো লাইনটাকে মাল্টিপ্লাই করলাম। তো আমার কাছে এখন তাহলে তিনটে ইকুয়েশন আছে, আর এই তিনটে ইকুয়েশন থেকে b0 b1 b2 বার করা যাবে। তো যেগুলো আমি এখানে বার করেছিলাম ঠিক সেম জিনিস আমি এখানে পেয়ে গেছি। এবার আমি যদি কোনো নোন x1 x2 থাকে সেটা দিয়ে y-টাকে প্রেডিক্ট করতে পারবো। ওকে, এবার আমার কাছে এই ডেটাগুলো আছে, x1 এটা y, এটা x1, এটা x2। আমি কম্পিউটারকে মানে পাইথনে এই পার্টটুকু লোড করব। আমার কাছে মাল্টিপল ফিচার আছে x1 আর x2, আউটপুট y আমাকে এমন সেট ফিট করতে হবে যেন কোন নতুন x1 x2 ভ্যালু দিলে আমি y-টা কাছাকাছি প্রেডিক্ট করতে পারি। তো আগে যেরকম করেছিলাম কিছু ডেটা নিয়ে ট্রেন আর কিছু ডেটায় টেস্ট সেট বানাবো। র্যান্ডমলি ওর কোথা থেকে নেবে টেস্ট সেট সেটা র্যান্ডমলি চয়েস করতে দেওয়া হবে। বাদ বাকি ডেটাগুলো নিয়ে আমরা ট্রেন করব। দেন ইন্টারনালি এই ইকুয়েশনটাও জেনারেট করবে। তারপর আমরা টেস্ট যে ডেটাটা রাখা থাকবে আলাদা করে টেস্ট করার জন্য সেই ডেটাগুলো দিয়ে দেখব। ধরে নিই এই 5 আর 7 এই সেটটাকে টেস্টের জন্য রাখা হয়েছে। তো বাকি ইকুয়েশনগুলো দিয়ে বাকি ডেটাগুলো দিয়ে এই ইকুয়েশনটা বার করা হবে। আর তারপর 5 আর 7 এখানে ফিট করে দেখা হবে যে 2.5 এর কাছাকাছি কোনো ভ্যালু পাচ্ছি কিনা। যদি পাই তাহলে সাকসেসফুল হয়েছে প্রসেসটা। ওকে, এবার আমি পাইথনে যাচ্ছি। আগের দিনে যে কোডটা লেখা ছিল এক্স্যাক্টলি সেম কোড, কিছু কিছু জিনিস দরকার মতো চেঞ্জ করা হয়েছে। আমাদের তিনটে লাইব্রেরি লোড করতে হবে, সেটা হয়ে গেল। নেক্সট আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি ওয়ার্কসেট বলে। যেহেতু আমার এখানে অলরেডি আমি ক্যালকুলেশন করেছিলাম এই এত ডেটা আছে, আমি কম্পিউটারকে পুরো জিনিসটা লোড করার পরে, পুরো ডেটা সেটটাকে লোড করার পরে অনলি এই পার্টটুকু আমি কাজ করার জন্য তুলে নেবো আলাদা করে। সেটার উপরে মানে এই জিনিসগুলো আমি আমার জন্য করেছিলাম, কম্পিউটারকে আমি এইসব দেবো না, কম্পিউটারকে জাস্ট এই পার্টটুকু দেবো। সেটা করার জন্য ওকে, এখন আমার কাছে কিছু নেই। যতটা ডেটা আমরা ওখানে দেখছিলাম ততটা এসে গেছে y x1 x2। আমি শুধু ওদেরকে এইটুকুনি ডেটা দেবো, x1 x2 আর y। ঠিক আছে, আমি আরেকটা নিয়েছি এখানে ডাটা সেট বলে, সাইড লগ। আচ্ছা, কি কি থাকবে তাহলে আমার এখানে 0 থেকে 4 অবধি সমস্ত কিছু আমি দিতে চাই। 0 থেকে 4 all except -1। তো এটার মানে হলো
লাস্ট যে রোটা আছে ওটা বাদে সমস্ত রো, অ্যান্ড ফর কলাম 0 থেকে 1 থেকে 2 থেকে 3 ওকে এসে গেছে। নেক্সট কি করব, নেক্সট আমি x নেব, x ইকুয়াল টু dataset ডট x এ কি যাবে, x এ যাবে আমার x1 আর x2। তো আপাতত সমস্ত রো যাচ্ছে, আর 0 থেকে 1 থেকে ওকে। x এ কি কি থাকছে, 3 আর 8 এসে গেছে। নেক্সট যাব হচ্ছে y ইকুয়াল টু সমস্ত রো and only 0 column। আচ্ছা, আমি যদি ডেটা ফ্রেম না দিই এখানে সমস্ত, যদি আমি ভ্যালুজ না দিই x কিন্তু অ্যারে হবে না, ডেটা ফ্রেম হয়ে থাকবে। তার জন্য আমাকে ভ্যালুজ দিতে হবে, আর ডেটা ফ্রেম হয়ে থাকলে পরে অনেক জায়গায় কাজ করতে পারবো। ওকে, তাহলে আমার কাছে x এসে গেল and y এসে গেছে। ওকে, এবার আমরা কি করব, স্কেলার দিয়ে মডেল সিলেকশনের মধ্যে ট্রেন টেস্ট স্প্লিট এই ফাংশনটা ঠিক আগের বারের মতো লাগিয়েছি, আর টেস্ট সাইজ নিয়েছি 20%, মানে মোস্ট প্রবাবলি এখানে একটাই থাকবে টেস্ট করার জন্য। তো এই পেলাম হচ্ছে টেস্টের জন্য এই 5 আর 7 নিয়েছে ও। 5 7 এর করেসপন্ডিং y কি আছে, y টেস্ট 2.5, আর বাকি ট্রেন করার জন্য এই 4টে ডেটা নিয়েছে, সাথে y ট্রেন আছে। ওকে, এবার কি করতে হবে, এবার রিগ্রেশন করাতে হবে। scikit-learn ডট লিনিয়ার মডেলের আন্ডারে যে লিনিয়ার রিগ্রেশন আছে আগের বারও ইউজ করেছিলাম, এবারও সেম, কারণ আমরা এই ক্যালকুলেশনটা যে দেখলাম এটা একই প্যাটার্নের ক্যালকুলেশন। তো যখন সিঙ্গেল থাকে তখন সিঙ্গেল দিয়ে করে, এমন ভাবে ইন্টারনালি কোড করা আছে। যখন সিঙ্গেল ফিচার থাকে অনলি x1 আছে তখন x1 দিয়ে মাল্টিপ্লাই করে, যখন x1 x2 আছে তখন x1 x2 দিয়ে মাল্টিপ্লাই করে, তিনটে ইকুয়েশন সলভ করে। যখন 4টে বা 5টা থাকবে তখন অতগুলো দিয়ে মাল্টিপ্লাই করে সলভ করে নেবে। তো ওই ইকুয়েশনটা ইন্টারনালি চলবে। তো এবার আমি ফিট করছি লিনিয়ার রিগ্রেশনটাকে উইথ মাই ট্রেন ডেটা, এক্স ট্রেন আর ওয়াই ট্রেনের সাথে ফিট করেছি। তো তার মানে রেজের মধ্যে আমার এই ইকুয়েশনটা অলরেডি তৈরি হয়ে গেল, এই ইকুয়েশনটা অলরেডি তৈরি হয়ে গেল, এটা আমরা তখন ধরে ক্যালকুলেট করলাম। দেন আমি কি করছি, y প্রেডিক্ট ইকুয়াল টু এই রেজের মধ্যে যে ইকুয়েশনটা তৈরি হয়েছে সেটা দিয়ে বলছি প্রেডিক্ট করো বেসড অন এক্স টেস্ট। তো আমার কাছে এই প্রেডিক্ট ডেটা আমি চেক করব এই টেস্ট ডেটার সাথে ম্যাচ হচ্ছে কিনা। আমার কাছে প্রেডিক্ট আছে, কত আসছে 2.505, আমার কাছে টেস্ট ডেটা কত ছিল 2.5, সো এটা ট্রেন হয়ে গেছে। আচ্ছা, এবার প্লট করার সমস্যা আছে। প্লট করার সমস্যা হচ্ছে আমরা ওখানে সবসময় কার্ভে x ভার্সেস y করি or y ভার্সেস x করি, হোয়াট এভার, বাট আমার কাছে এখন x1 x2 আছে। তো আমাকে x2 আর x1 আলাদা আলাদা
অ্যাক্সিসে প্লট করতে হবে, বাট সেক্ষেত্রে ডেটাগুলো 3D তে থাকবে। আমার এই যে স্পেসটা আছে 3D স্পেস, এই লিনিয়ার রিগ্রেশনে যে কার্ভটা পাবো, যে লিনিয়ার কার্ভ পাবো, সেটা দিয়ে ঠিক দেখানোটা খুব মুশকিল, ওটা ভিজুয়ালাইজ করাও মুশকিল। তো আপাতত আমরা এটার জন্য প্লট করব না, আমরা এই টেস্ট ট্রেনটা দেখব। আচ্ছা, এছাড়া আমার কাছে আরেকটা ডেটা সেট আছে, আমি সেটা দিয়ে একবার দেখিয়ে নিতে চাই। এটা তো জাস্ট এক্স ওয়াই হলো, কিন্তু রিয়েল লাইফ রিয়েল প্রবলেম আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, এই সিএসভি ফাইলটা আছে, এই ফাইলে দেখাচ্ছে ইনডোর, আউটডোর, ডোমেস্টিক আর প্রফিট। তো আমার কাছে এরকম x1 x2 ভ্যারিয়েবল ছিল, এখানে x1 x2 x3 তিনটে ভ্যারিয়েবল আছে, আর y হচ্ছে প্রফিট, তার বেসিসে প্রফিটটা ক্যালকুলেট করেছে। যদি বাইরে দেখাতে চাই, হ্যাঁ এটা হচ্ছে আমার ডেটা, ইনডোর, আউটডোর, ডোমেস্টিক আর প্রফিট। তোমার কাছে কতগুলো ডেটা আছে? আমার কাছে প্রায় 51টা ডেটা আছে, 51। ওকে, আচ্ছা আমি এখানে কি করছি, এই ডেটাটাকে তুলবো। নেক্সট, এক্স এর মধ্যে অল রো এন্ড এক্সেপ্ট -1, মানে আমার এখানে ডেটাটা কিভাবে আছে তা। ওকে, জাস্ট এ মিনিট, আমাকে ডেটার ফ্রেমটা দেখে নিই। ইনডোর, আউটডোর, ডোমেস্টিক এন্ড প্রফিট। তার মানে আমাকে সমস্ত রো নেব, আর এক্সেপ্ট প্রফিট, এক্সেপ্ট লাস্ট কলাম, সমস্ত কলামগুলো এক্স এর মধ্যে দিয়ে দেবো। তো সেই জন্য আমি এখানে কি নিলাম, x equal to dataset dot ilog all row and column except last one, all values x এ দিয়ে দিচ্ছি। y equal to dataset ilog all row and third column, তো প্রফিটটা y তে চলে গেছে। এবার আমি ঠিক আগের মতো 30% টেস্ট সাইজ নিয়ে টেস্ট আর ট্রেন ডেটার মধ্যে স্প্লিট করে দিয়েছি। নেক্সট আমি যেটা করছি, স্কেলার দিয়ে লিনিয়ার রিগ্রেশন একটা রেঞ্জ ভ্যারিয়েবলে দিয়েছি, দেন এক্স ট্রেন আর এক্স ওয়াই ট্রেন দিয়ে আমি ফিট করলাম লিনিয়ার রিগ্রেশনটাকে, দেন আমি প্রেডিক্ট করলাম। ঠিক আছে, তো আমার কাছে টেস্ট ডেটা কি ছিল, এগুলো আমার টেস্ট ডেটা ছিল। আর ওয়াই টেস্ট কি ছিল, এগুলো ছিল ওয়াই টেস্ট, 14টা 15টা এসছে। ওকে, তো আমি এখন যেটা করব, ওয়াই প্রেডিক্ট আর ওয়াই টেস্ট কতটা ম্যাচ করছে আমি সেটা দেখতে চাই। 1,03,000, 1,04,000, then 1,44,000, 32,000। তো কিছু কিছু এখানে ম্যাচ করেছে, কিছু কিছু ম্যাচ করেনি। সেটা হবে কারণ আমরা এখনো কোনো এরর ক্যালকুলেট করিনি, কোনো বায়াসিং করিনি, তো এই টার্মগুলো ধীরে ধীরে আসবে। বাট আপাতত আমরা বুঝতে পারছি মোটামুটি একটা কাছাকাছি অ্যাজিউম করে দিচ্ছে ডেটাগুলো, রাইট? তো এটাই মাল্টিভ্যারিয়েট লিনিয়ার রিগ্রেশন। নেক্সট ডে আমরা কাজ করব পলিনোমিয়াল, যেটা নন লিনিয়ার